আমি আজকে খুব কম সময়ে কম তেলে এই রান্নাটা করে দেখাবো। তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমে কি নিয়েছি সেটাও দেখতে থাকুন। এখানে আমি ডিম নিয়েছি, পোলট্রি ডিম। তো ডিম আছে আমার 5টা। এখানে 5টা ডিম আমি একসঙ্গে সামান্য লবণ দিয়ে গুলে নিচ্ছি। তো আমার এটা ফেটানোটা হয়ে গেছে, তবে আলাদা আলাদাভাবে ভেজে নিলে 5টা ডিম হয়তো 5টা হবে, কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে, সময়টাও বেশি লাগবে। তো সেই সময় প্লাস তেল বাঁচানোর কারণে আমি এই রকম পদ্ধতিটা বার করলাম। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে অবশ্যই পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে উঠবে ঠিক তখনই আমি এই ডিমের যে গোলাটা করে রেখেছি সেটা পুরোটাই ঢেলে দিলাম। আমি একবারেই ভেজে নিচ্ছি এখানে। তো এখানে ডিমটা যখন এক পিঠ ভালোভাবে হয়ে উঠবে তখনই কিন্তু উল্টিয়ে দিতে হবে। তো আমি একটু কাঁচা থাকতেই উল্টানোর চেষ্টা করছিলাম, তো এখানে মাছ থেকে ফেটে গেল। তো চিন্তার কোনো কারণ নেই, কেননা আমি তো এই পুরো ডিমটা এত বড় করে রান্না করব না, তাই আর একটু যখন হয়ে উঠলো তখনই আমি সুন্দর করে উল্টিয়ে দিলাম। তো দেখুন 2 পিঠ যখন হয়ে যাবে তখন আমি এখানে এগুলোকে কিভাবে করব, 5টা ডিম থেকে অনেকগুলো পিস বা 5 দুগুণে 10টাও হতে পারে, যে যেমন পিস করে নিতে পারেন। তো এখানে আমি এই যে অনেকগুলো পিস করে নিয়েছি, নেওয়ার পরে আমি একটা পাত্রে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে আমি এগুলোকে কিভাবে রান্না করব সেটাও অবশ্য দেখতে হবে প্রথম থেকে একেবারে শেষ অবধি, তবেই কিন্তু বোঝা যাবে। আর এবার আমি ওই ফ্রাই প্যানে আবার কিছুটা তেল দিলাম, অবশ্য অল্প তেল, আমি এখানে বেশি তেল ব্যবহার করছি না। তো তারপরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, আর সঙ্গে 2টো লঙ্কা চেরা। তো এগুলো দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তো লালচে করে যখন ভেজে নেওয়া হবে, তো তার আগে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ভেজে নেওয়া হবে তখন কিন্তু একটু জল দিয়ে দিতে হবে। তো জল দেওয়ার পরে এবার বাকি মশলাগুলো যেগুলো লাগে সেইগুলো পরিমাণ মতো অবশ্য দিতে হবে। যে যেমন ঝাল খান সে তেমন এখানে দিতে পারেন। তো আমি এখানে সব রকম মশলা একত্রে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটাকে যখন ফুটে উঠবে ঠিক তখনই ডিমগুলোকে আমি দিয়ে দেব, আর 5 মিনিটের মধ্যেই এটাকে নামিয়ে ফেলবো। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, হাতে যদি সময় কম থাকে তাহলে এইভাবে আপনারা চটপট রান্না করে ফেলতে পারেন। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে।